হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের জন্য কতগুলি ডেইলি ইউজ প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। প্রত্যেক কটা প্রোডাক্টই ভীষণ ইউজফুল হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রত্যেক কটা প্রোডাক্টই আমার নাইকা থেকে পারচেস করা। তোমরা যদি লিংক চাও, আমি অবশ্যই লিংক প্রোভাইড করব। আমাকে কমেন্ট করো বা আমাকে ইনবক্স করো, আমি দিয়ে দেবো। ফার্স্ট যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের একটা সিরাম, যেটা 6 অয়েল সিরাম। চুলকে ভীষণ নারিশ করে, ফ্রিজ হতে দেয় না এবং ড্যামেজ কন্ট্রোল করে। সেকেন্ড প্রোডাক্টটা ছিল ম্যাট্রিক্সের একটা অপটিকের শ্যাম্পু। যারা চুলে স্মুথনিং, স্ট্রেটনিং বা কেমিক্যাল ট্রিটমেন্ট করেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই হেল্পফুল, কারণ এটা চুলকে স্মুথ স্ট্রেট করে রাখে, আপনার স্ট্রেটটাকে দীর্ঘদিন স্টে করতে সাহায্য করে এই শ্যাম্পুটা। আমার সেকেন্ড পার্সেলে আমার কিছু মেকআপ প্রোডাক্ট ছিল, যার মধ্যে সবার প্রথমে ছিল একটা ওয়াইস কেয়ারের বডি সানস্ক্রিন। এটা খুব তাড়াতাড়ি বডিতে অ্যাবজর্ব হয়ে যায়, স্টিকি নয়, নন স্টিকি। দেন ছিল একটা লরিয়াল প্যারিসের ব্রাইটনিং অ্যান্ড হোয়াইটনিং ফেস ওয়াশ, ডেলি ইউজের জন্য একদম পারফেক্ট। দেন ছিল একটা মেবলিন নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ মাস্কারা। দেন ছিল একটা মেবলিনের ক্লসাল কাজল। এটা ছিল আমার থার্ড পার্সেল আনবক্সিং, যার মধ্যে আছে লরিয়াল প্যারিসের একটা হেয়ার মাস্ক অ্যান্ড লরিয়াল প্যারিসের একটা শ্যাম্পু। দুটো কম্বো অফারে পেয়েছিলাম 1100 কত সামথিং। লিংক চাইলে সেটা আমি তোমাদের দিয়ে দেবো। যাদের স্মুথনিং করা আছে বা স্ট্রেটনিং করা আছে চুলে, বা যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করেছে চুলে, তাদের জন্য এই শ্যাম্পুটা একদম পারফেক্ট। তাছাড়াও যদি নর্মাল হেয়ারে এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করা হয়, চুলটা ভীষণ সিল্কি, শাইনি, স্মুথ এবং স্ট্রেট দেখায়। আর এটা সেম আগের প্রোডাক্টের মতো, মানে ম্যাট্রিক্সের শ্যাম্পুটার মতো, এটা চুলকে স্ট্রেটনিংটা অনেকদিন ধরে রাখে, এই যে শ্যাম্পুটা দেখা যাচ্ছে। দেন ওর সাথেই আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, এই যে 3টে প্রোডাক্ট। তার মধ্যে ফার্স্ট প্রোডাক্টটা হচ্ছে সুইস বিউটির একটা লিপস্টিক। দেন রয়েছে একটা জেল লাইনার। দেন রয়েছে মার্সের একটা লিপ লাইনার। এই হচ্ছে আমার সব মেকআপ প্রোডাক্টগুলো। ফার্স্ট আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি মার্সের লিপ লাইনারটা। এটার যে সেট নাম্বার ছিল সেটা ছিল 05 ওয়াইন নাইটস, আর এটা যে স্ট্রাকচার ছিল সেটা ভীষণই ক্রিমি এবং স্মুথ। যে কোনো নিউড লিপস্টিকের সাথে এটা ওয়্যার করলে খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট হয়। বোল্ড লুকের সাথেও এই লাইনারটা মানিয়ে যাবে, বাট নিউড শেড সত্যি খুব অ্যাথেন্টিক দেখতে লাগবে। দেখো তোমরা কতটা ক্রিমি আর কতটা স্মুথ, একবার ব্লেন্ডিংয়ে এত সুন্দর একটা রেজাল্ট। দেন দেখাচ্ছি মেবলিনের ওয়াটারপ্রুফ মাস্কারাটা। এটার কালারটা ছিল ডিপ ব্ল্যাক, এবং যদি এটা আইল্যাশে লাগানো হয় তো সেটা ভীষণই ক্লাসি একটা লুক ক্রিয়েট করে, প্লাস এটা ওয়াটারপ্রুফ। এটা অ্যাপ্লাই করলে আইল্যাশটা অনেকটা থিক আর আগের তুলনায় অনেকটা বড় দেখাবে। দেন দেখাচ্ছি আমি সুইস বিউটির একটা জেল লাইনার পেন। ইনস্ট্যান্ট কোথাও যাবার থাকলে আমাদের ওই লাইনার লাগাতে না ভীষণ প্রবলেম হয়, উইংসটা ঠিক করে ক্রিয়েট করতে পারি না, আমরা বেঁকে যাই অনেক সময়। তার সব থেকে ভালো সমাধান হচ্ছে এই জেল লাইনার পেনটা। আমরা যদি কোনো বোল্ড লুক ক্রিয়েট করতে চাই তো এই লাইনারটা তার জন্য বেস্ট হবে। দেন দেখাচ্ছে মেবলিনের ক্লসাল কাজল একটা। তোমরা অনেকেই হয়তো এটা ব্যবহার করে থাকবে, একবার অ্যাপ্লাইতেই ভীষণ ডার্ক একটা লুক দেয়। এটা হলো আমার খুবই একটা ফেভারিট লিপস্টিক।
এটা হচ্ছে সুইস বিউটির একটা ম্যাট লিপস্টিক, খুবই ক্রিমি। আর এটা লাগানোর পর তুমি বুঝতেই পারবে না তোমার ঠোঁটে আদৌ তুমি কিছু লাগিয়েছো বলে। এটা স্মাচ প্রুফ। আর এটা শেড নাম্বারটা আমি দেখানোর চেষ্টা করছি, দেখো ভালোভাবে ফোকাস হচ্ছে না তাই, না হলে এটা শেড নাম্বারটা হচ্ছে 10 রোজ। 4 বছর ধরে আমি এই লিপস্টিকটা ইউজ করছি, খুবই ক্রিমি সত্যি। এটা দেখো, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা একটা বোল্ড লুক ক্রিয়েট করার জন্য একদম পারফেক্ট। তো এই ছিল আমার প্রোডাক্ট। তোমাদের যদি এখান থেকে কিছু পছন্দ হয় অবশ্যই আমাকে একটা ডিএম করো।